আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও আমার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। দেখুন আমার কিচেনের অবস্থাটা দেখুন, শুধু বলবেন। দেখেছেন? কাল স্মার্ট বাজার থেকে বাজার করে এনেছি, এখন অবধি গুছানো হয়নি। সকাল থেকে এই গুছানো স্টার্ট করেছি। কিছু কিছু জিনিস গুছিয়েছি উপরে, আবার নিচে কিছু কিছু জিনিস গুছিয়েছি। এখনো বিস্কিটের ডিব্বা টিব্বা সব খালি পড়ে আছে, ঢুকানো হয়নি। তারপর রান্না, আবার সব কিছু গোছানো। এই দেখুন মশলাপাতি, অনেকটা জিনিস গুছালাম কিন্তু অর্ধেক জিনিস বাকি আছে। এই জারটা দেখেছেন তো, এই জারটা নতুন কিনে এনেছি। আগের পুরনো মানে সে ডাব্বা ডাব্বা ছিল, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে আবার এই কাঁচের জার আর কাঠের কাভারওয়ালা, এটা বেশ ভালো লেগেছে আমাকে। স্মার্ট বাজারে নতুন এসেছে, তাই এটা নিয়ে এলাম। আর বাচ্চাদের খাবার ব্যাগ ডিবাই ডিবাই করে ভরে নিলাম। জানেন তো, বাজার করে আসার পর বাজার যেমন তেমন করা, ডাব্বায় ঢালতে ঢালতে মানুষ হায়রান হয়ে যায়, মেয়েরা বিশেষ করে। তারপরে এই কড়াটা নিলাম, ভালোই লেগেছে। কড়াটা খুবই সুন্দর লাগছে। আবার ওর কড়ার ভিতরে সে ডিজাইন করা আছে বলে আরো ভালো লেগেছে। আর অনেকটাই ভার, ওয়েট আছে, ভালোই কড়া লাগছে। বেশি কিছু দাম নেয় না, 999 টাকা দাম নিয়েছে। আর এই কড়াটাও বেশি দাম নেয় না, 4500 টাকা দাম ছিল। ওর দামটা 1500 টাকা নিয়েছে, খুবই ভালো অফারে পেয়েছি। কিন্তু খুব খারাপ নয়, ওয়েট ওয়ালা মানে কড়াটা আছে। এই গোছাতে গোছাতে হায়রান হয়ে যাচ্ছে, একটু থকান হয়ে যাচ্ছে। তা বলছে আমার ভাবিটা যে আছে, সে আমাকে কোনো কিছু এইসব দিকে হেল্প করবেই না। সে শুধু তার নিজের কাজে ব্যস্ত, এটা সেটা মোছামুছিতে। এইসব আমাকে গোছাতে হচ্ছে। যেমন বাচ্চাদের খাবারের জায়গায় খাবারে রেখে দিলাম, বা এই আমি কিন্তু গোটা মানে ওই যে গুঁড়ো লঙ্কা পাওয়া যায়, গুঁড়ো লঙ্কাটা খাই না। এই লঙ্কাটা কিনে রাখি, সবসময় বেটে রেখে দিই একসঙ্গে। সব মশলাপাতি সব একধার থেকে গোছাতে গোছাতে তো জাহান চলে যাচ্ছে। এবার সে আবার রান্না স্টার্ট করতে হবে, কেন রান্নার সঙ্গে সঙ্গে আবার গোছানো। মানে কিচেন গোছাচ্ছি আর রান্নার করছি। আলুটা ভেজে নিচ্ছি, যেহেতু মাংস রান্না করব নতুন কড়াতে। তার আগের রাত্রে কিন্তু বিরিয়ানি করে খেয়েছি স্মার্ট বাজার থেকে এসে। তারপর টমেটো বের করে নিচ্ছি, টমেটো কুচোবো বলে। ফ্রিজে আমি কিন্তু সবকিছু ধুয়ে পরিষ্কার করে ডাব্বা ডাব্বাই করে গুছিয়ে রাখি। আমি খেজুর কেন, যে কোনো ফল কেন, যে কোনো সবজি, মানে সবজি মতলব আমার ডিম, সবজি মতলব মানে শাক ডাক নয়, শাক তো পেপারে করে বেঁধে রাখি, কেন পোকা টোকা এদিক ওদিক থেকে ডাব্বাই পুরে রাখি। খেজুর, ডিম, টমেটো, গাজর এইসব আমি ধুয়ে ধুয়ে মানে ওয়াশ করে করে ডাব্বাই ডাব্বাই করে রাখি, কেন ইজিলি হবে বের করতে। আর তাড়াতাড়ি করে কাটিং করে দিতেও সুবিধা হবে। আর ধুয়ে রাখলে ফ্রিজটাও ক্লিন থাকবে। তাই আমি সব ফ্রিজে যে রাখি সব কিছু ওয়াশ করেই রাখি, জানেন। ওয়াশ করে রাখলে নিজেদের সুবিধা হয়। একটু কষ্ট হয় ওয়াশ করে রাখার পর, কিন্তু কি বলেন তো, নিজে যখন বের করবেন আনন্দ লাগবে না। সব জিনিসটা ওয়াশ করা আছে মানে ভালোই লাগছে, ফ্রেশ ফ্রেশ। নিজেকে একটা কি আনন্দ ফিল লাগবে। এটা করে দেখবেন আপনারাও, যারা যারা করেন অবশ্যই করবেন। আর যারা করেননি তারা এটা জিনিসটা করে দেখবেন, দেখবেন আনন্দ লাগবে। মেয়েদের মানে কিচেনের কি গুছাবো না গুছাবো এটাই নিয়ে করা। তারপর পেঁয়াজটা লাল হয়ে যেতে নিয়ে আমি টমেটোটা কুচিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। লাল মুরগির কষা করব, তাই জন্য টমেটো। আর খেজুরগুলো ধুয়ে রাখছি, আমার হাজবেন্ড সকালবেলা উঠেই খেজুর খুঁজবে, তাই ধুয়ে ওয়াশ করে মানে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি ডাব্বাই করে টিস্যু পেপার দিয়ে মুছে টিস্যু পেপারটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে অন্য একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। টিস্যু পেপারে করে খেজুরগুলো মুছে নিচ্ছি। খেজুরগুলো একে একে মুছে নিয়ে রাখলে ও অতটা মানে বেটা ছেলে তো ঘুম থেকে উঠে ধুয়ে খাবে। আর মাঝে সাঝে স্কুল ছেড়ে দিয়ে বাচ্চাদেরকে আমি ঘুমিয়ে থাকি, ও একা একা খাবারগুলো নিয়ে খেয়ে নেয়। যে ও সকালবেলা এলে যে মানে কোনো কিছু খাবার বানাবো খাবে না। ও মুড়ি, খেজুর, বাদাম এইসব খায়। কোনো কিছু নাস্তা বানিয়ে বা কোনো কিছু লুচি পরোটা এটা সেটা করলে ও খাবে না। ওর স্পেশালি দরকার আছে মুড়ি আর খেজুর, বাদাম এইসব খাই প্রথম থেকে। ওর খাবার অত ঝামেলা নেই, আমি যদি ঘুমিয়েও থাকি ও একা একা নিয়েই খেয়ে নেয়। তাই জন্য আমি বলছি না, তোমার ইজি করার জন্য আমাকে তো কোনো কিছু টিপস একটা বানাতে করতে হবে। তাই খেজুরগুলোকে ধুয়ে মুছে টিস্যু পেপারে করে মুছে ডাব্বাই করে রেখে দিই।
আমি বলছি তোমাকে ধুতেও হবে না, কোনো কিছু করতে হবে না, আমি ধুয়ে ওয়াশ করে রেখে দিয়েছি, তুমি শুধু খাবে। আমি আদা রসুনও ধুয়ে ওয়াশ করে মানে একটা ডাব্বায় পুরে রেখে দিই, কারণ যখন দরকার হয় যতটা ততটা পরিমাণ নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম, তারপর হয়ে গেল। মাংসটা মানে কাজ গোছাতে গোছাতে কিন্তু এপাশে রান্নাও চলতেছে। তারপর এটা নিয়েছিলাম কলকাতাতে, একটা লাইফস্টাইল মল ছিল, সেখান থেকে এটা এনেছিলাম। প্রথম যখন আমার বাড়ি মানে ওপেনিং করি তখন থেকে মানে এই ডাব্বাটা নিয়েছিলাম। দেখেছেন, ডিমগুলোও আমি ধুয়ে রাখবো, কিন্তু ডিমগুলোকে আমি ওই স্কচব্রাইট দিয়ে একটু ঘষে সাবান দিয়ে মানে একটু ঘষে নেবো, পরিষ্কার হয়ে থাকবে, তাই ডিমগুলো ভালো। আর আমার ছেলে দেখুন না, সে পাতা এনেছে, ওর মামা আগের রাত্রে বলে দিয়ে গেছিল পাতার বাবু সেই এলেপ্রেন খেলেছো? বলেছে না, খেলি না। এবার আমাকে একটা পাতা এনে দিয়েছে, নারকেল পাতা, সেই যে ছোটবেলা আমরা এরকম করে উড়াতাম, সেটাকে করে দাও এই বলে আমাকে জ্বালাতন করতেছে। ওই পাশে মাংসটাও দেখতে হচ্ছে, মাংসটা লাল হয়ে গেছে, সবকিছু নুন দিয়ে লাড়াচাড়া করছি, শুধু নুন আর পেঁয়াজের উপরে টমেটো দিয়ে লাড়াচাড়া করেছি, তারপর আদা রসুনটা দিচ্ছি। কিন্তু এইভাবে রান্না করলে কি বলতো, মাংসের গন্ধটাও চলে যায় আর আদা রসুনের গন্ধটা থাকেনি, অতিরিক্ত কষতে হবে কি। তারপর হলুদ, জিরে, ধনে, তারপর মানে জিরে ধনে দিয়ে দিচ্ছি, আর ভাজা মশলা নেই, গরম মশলা, আর তারপর বাটা লঙ্কা। বাটা লঙ্কাতে তো তরকারি জানেনই তো, টেস্ট একটা আলাদা হয়, কালারটাও দেখবেন খুব সুন্দর আসে কিন্তু বাটা লঙ্কাতে। আর গুঁড়ো লঙ্কাতেও কালার আসে, কিন্তু টেস্টটা বেশি লাগে এই বাটা লঙ্কাতে। ডিমগুলো দেখেছেন ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি, কেন ডিমে অনেক কিছু মানে নোংরা থাকে না, মানে মুরগির পাল। এই করে আমার সারা দিনের রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার চিকেনটাও রান্না হয়ে গেল। আমার বাড়ির ছোট্ট মানে ব্লগটা কেমন লাগলো আবার অবশ্যই আপনারা জানাবেন। এই করে আমার এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। বাই।